হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও নিয়ে। এখন যেটা দেখছো তোমরা, আমি 100 গ্রাম পনির, 100 গ্রাম কাজু আর 100 গ্রাম কিশমিশকে কিন্তু ঘিয়ে ভেজে নিচ্ছি। 2 চামচ মতো ঘি দিয়েছিলাম, গরম মশলা ফোড়ন দিয়েছি। আর এখন ভালো করে ঝেড়ে দেখে বেছে রাখা 1 কিলো গোবিন্দভোগ চালটা কিন্তু একটু পুরনো। যত পুরনো চাল হবে ততই কিন্তু এই রান্নাটা ভালো হবে। তো একটু পুরনো গোবিন্দভোগ চাল এটা ছিল, এটা দিয়ে বানাচ্ছি। দোকানে বলতে হবে যে না, নতুন নয়, গোবিন্দভোগ চাল দিন পুরনো পোলাওয়ের জন্য, তাহলে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো এই জিনিসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এটাতে মানে এমন কিছু পরিশ্রমও নেই, আর খুব সহজেই হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। তোমরা ঠাকুরকে এটা ভোগও দিতে পারো, ভোগের জন্য এটা রান্না হয়, এইভাবেই রান্না হয় ঘি দিয়ে। তো সমস্তগুলো ভাজা ভাজা হওয়ার পর চালটা দিয়ে দিলাম। এই বাটির 1 বাটি চাল ছিল, 1 কেজি চাল, এই বাটিরই 1 বাটি জল দেব, যেহেতু চালটা পুরনো চাল। এখন দিয়ে দিয়েছি হলুদ। তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো, সেটা তোমাদের কাছে অপশান আছে, তাতে স্বাদের কোনো তফাৎ হবে না। হলুদ দিয়ে নাড়াচাড়া করে 1 লিটার জল, মানে 1 কেজি তো 1 লিটার জল লাগবে। ওই বাটির, যে বাটিতে তোমরা চাল মাপবে সেই বাটি করেই জল মাপবে, সম পরিমাণ জল দেবে যদি পুরনো চাল হয় তবেই। এ দেখো সমস্ত দিয়ে দিয়েছি, নুন, হলুদ, মিষ্টিও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে সমস্ত জলটাকে টেনে নেবে। এবার যদি তোমাদের দেখে মনে হয় যে না, এ দেখো এই হয়ে গেছে, যে একটু হবে আর একটু, যেরকম আমি দেখার পরে আমার মনে হয়েছিল যে না, একটু নুন আর একটু চিনি লাগবে, আর আমি আবারও একটু ঘি দিয়েছি, তো সেটা এই মুহূর্তে দিয়ে দিলাম। দিয়ে খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করে নেব, কারণ চালগুলো ভেঙে যেতে পারে, ঘেটে যেতে পারে, আর এটা ঘেটে গেলে কিন্তু ভালো লাগবে না, সেই স্বাদ লাগবে না। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে গোটা গোটা আছে চালগুলো, একটুও ভাঙেনি, ঘাটেনি। কিন্তু এরপরে যেটা, যদি তোমাদের মনে হয় যে না একটুখানি চালটা শক্ত আছে, হালকা আর একটু হবে, তাহলে কিন্তু তোমরা দুধ দেবে, আর জল দেবে না। এই অবস্থায় কখনোই জল দেবে না। তোমরা খুব আস্তে আস্তে একটা কাপের মধ্যে দুধটা নিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প পরিমাণে 1/2 কাপ মতো দিয়ে তোমরা বন্ধ করে রেখে দেবে। এরপরে তোমরা কিন্তু পুরো রান্নাটাই দুধে করতে পারো। পুরো রান্নাটা দুধে করলে তো আরও অনেক বেশি সুস্বাদু হবে, তবে এটা আমি জলেই করেছি। আর এই সময় যখন আমার মানে মনে হলো যে একটুখানি আরেকটু ওটাকে ভাপে রাখতে হবে, একটু আরেকটু থাকলে চালটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হবে, আর একটু হওয়া দরকার, তো সেক্ষেত্রে আমি 1/2 কাপ দুধ আস্তে আস্তে চারিপাশ দিয়ে ঘুরিয়ে দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এইভাবেই কিন্তু ঝরঝরে গোবিন্দভোগ চালের পোলাওটা হয়। নতুন গোবিন্দভোগ চালে কিন্তু কোনো দিনই ভালো পোলাও হবে না। এ দেখো, দেখে নাও, আমিও চেক করছি, এ দেখো ভেঙে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে আর একটুখানি হবে, সেই জন্যই আমি আরও 1/2 কাপ দুধ, যেটা ফুটিয়ে ঠান্ডা করে রাখা ছিল, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে ঢাকনা বন্ধ করে গ্যাস অফ করে চুলার উপরেই বসিয়ে রেখেছিলাম, ফলে যেটুকু বাকি ছিল সামান্যতম, সেটা খুব ভালোভাবেই হয়ে যায়। এই আজকের আমার গোবিন্দভোগ চালের পোলাও একদম রেডি। এবার এটাকে আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। অলরেডি কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। কেমন লাগলো জানিও সবাই। চলো টাটা, বাই বাই।